হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। টেট অ্যাসপিরেন্টসদের রিকোয়েস্টে আমরা নতুন আরেকটা ভিডিও আজকে সকালে তোমাদের সবার জন্য নিয়ে এসেছি, যেখানে টেট পরীক্ষার বিভিন্ন ইস্যুসগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আমরা আগেও টেট 2 পরীক্ষা যখন গেছিল 27শে এপ্রিল, আমরা কিন্তু সবার জন্য বলেছিলাম কোন কোন কোশ্চেন্সগুলো চ্যালেঞ্জ করতে হবে, কি কি প্রবলেম স্টুডেন্টসরা ফেস করেছিল, আর ফিডব্যাক কি কি, কোন জায়গায় টিআরবিটির ভুল হয়েছিল, সবগুলো আমরা কিন্তু পয়েন্ট আউট করে দিয়েছিলাম। ইতিমধ্যেই বলে দিই, এখনও কিন্তু নাইদার টেট 2 নর টেট 1 কোনোটারই আনসার কি কিন্তু আউট করতে পারেনি, প্রভিশনাল আনসার কি কিন্তু আউট করতে পারেনি টিআরবিটি। প্রচুর অভিযোগ উঠছে। সো লেটেস্ট কি কি আপডেটস আছে সব কিছু আমরা এই ভিডিও বলে দেবো রিগার্ডিং টেট 1 টেট 2। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে একটা আপডেট আছে, বা যেমন যেই ইস্যুসটা কিছুদিন আগে উঠে এসেছিল, কেলেঙ্কারির অভিযোগটা যেটা উঠে এসেছিল, সেটা নিয়ে লেটেস্ট আপডেট কি উঠে এসছে, ঠিক আছে, সব কিছু আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করব। এই টেট 2 পরীক্ষাটা মানে এই পরীক্ষাতে এমন কিছু ঘটনা হয়েছে যেগুলো হয়তো না হলে অনেক স্টুডেন্টসদের সাথে কিন্তু জাস্টিস করা হতো। স্পেসিফিক্যালি যেই 2 ঘন্টা আগে অনেকে ওই দিন বলেছে নাকি 12টা থেকে পরীক্ষা হলো, 10টা থেকে এক্সাম হলে ঢুকিয়ে সবাইকে বসিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। সো সেটা পুরো ওয়েস্টেজ অফ টাইম কিন্তু হয়েছে ওই দিন, টেট 2 পরীক্ষার দিন। আবার 11টার সময় অনেককে ঢুকিয়েছে টেট 2 পরীক্ষা দিতে, 1 ঘন্টা শুধু শুধু বসে, সেখানে কিন্তু সময় নষ্ট হয়েছে, যেখানে 11:30টায় ঢুকালেই হতো। তাছাড়া এই 11টার সময় এক্সাম হলে ঢুকিয়েও এই ক্যান্ডিডেটসদেরকে ওএমআর শিট দেওয়া হয় জাস্ট 5 মিনিট আগে। এটা কি ঠিক? এটা কি ঠিক? ওএমআর শিটে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, নাম সব কিছু লিখতে হয়, এগুলোর জন্য তো একটু টাইম লাগে। এমনও দেখা গেছে 2 মিনিট আগে ওএমআর শিট দেওয়া হয়েছিল। সো সেই জায়গায় কি ক্যান্ডিডেটসরা রিজার্ভ করতো না এক্সট্রা টাইম? এক্সট্রা টাইম কি রিজার্ভ করতো না? সো সেই জায়গাগুলো অবশ্যই টিআরবিটির কিন্তু দেখা উচিত ছিল, স্পেসিফিক্যালি টেট 2 পরীক্ষাতে। কারণ টেট 2তে অ্যাসপিরেন্ট বেশি, 30,000-এরও ওপরে প্রচুর অ্যাসপিরেন্টস কম্পেয়ার টু টেট 1। টেট 1-এর 4 গুণ অ্যাসপিরেন্টস হচ্ছে টেট 2তে। সো সেই জিনিসগুলো দেখা জরুরি ছিল, যার জন্য টেট 2 শেষ হয়েছে এতদিন, 27 তারিখ, আজকে হচ্ছে 8ই মে, এখনো পর্যন্ত প্রভিশনাল আনসার কি দিতে পারেনি, যেটা একটা মানে একটা এক্সাম্পল হয়ে থেকে যাবে টিআরবিটির ইতিহাসে, যে এতদিন পরেও একটা পরীক্ষা নেওয়ার পরেও। কারণ অনেক ভুল বিভ্রান্তির মানে ভুল আছে অনেক কিছু, ঠিক আছে। আর কোশ্চেন মানে যেই বিভিন্ন কোশ্চেন আছে যেগুলোর মধ্যে 2টো অপশনে ঠিক, আমরা অলরেডি আগের ভিডিওতে বলেছি। আবার এমন কোশ্চেনও আছে যেগুলো কমপ্লিটলি আউট অফ সিলেবাস। সো এগুলো নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, স্টুডেন্টসরা কিন্তু অনেক যথেষ্ট চিন্তিত। এই জায়গায় টিআরবিটি কেন আনসার কি দিচ্ছে না, কি কি আপডেট আছে, ক্যান্ডিডেটসরা বা রিসেন্টলি কি স্টেপ নিয়েছে, টিআরবিটির কাছে দেখা করে কি জানতে পেরেছে, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য টিচিং জব অ্যাসপিরেন্টস। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত টেট পরীক্ষার্থী যারা আছে, তোমাদের বন্ধু বান্ধব বা যারাই দিয়েছে তোমাদের জানাশোনা, সবার কাছে ভিডিও লিঙ্কটা দিয়ে দিও, সবাই যাতে লেটেস্ট কি কি চলছে সবকিছু আপডেট একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। এবার আমরা ভিডিওটা শুরু করছি। তোমাদের যাদের এইরকম ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির রেগুলার আপডেটস, সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, যাদেরই তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম সমস্ত আপডেট উইদাউট এনি ফেইল লাগবে, তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আপকামিং, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস, যেগুলোর নাম বলেছি বা যেগুলো বলেনি, যেই পরীক্ষাগুলোই তোমরা এজ এন অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর কমপ্লিট সিলেবাস নোটস একদম
আপডেটেড নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে পরীক্ষায় অবশ্যই তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম বলে রাখি, এর আগের ভিডিওটা দেওয়ার পর স্পেসিফিক্যালি টেট 1 পরীক্ষায় তোমরা যারা বসেছো, তোমাদের তরফ থেকে তোমাদের ইস্যুসগুলো যাতে আমরা তুলে ধরি ভিডিওর মাধ্যমে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো। দেখো, টেট 1 তোমাদের টেট 2-র ক্ষেত্রে, টেট 2-র 27শে এপ্রিলের পরীক্ষার মধ্যে বেশ কিছু ভুল হয়েছিল টিআরবিটির পক্ষ থেকে, যেটা অলরেডি আমরা পয়েন্ট আউট করে বলেছি। সবচেয়ে প্রথম, 1 ঘন্টা আগে স্টুডেন্টসদেরকে পরীক্ষা হলে ঢুকিয়ে রাখা। এমনও পরীক্ষা হল ছিল, আমরা আপডেট পেয়েছি যে যেই পরীক্ষা হলে যারা টিচার্স গার্ড দিচ্ছিলেন ওনারা মানে ওনাদের যে কথার জন্য বা গসিপের জন্য ডিস্টার্ব হচ্ছিল, ঠিক আছে। এইরকম অনেক যে মানে আর্টিকেল তোমরা পেয়ে যাবে বিভিন্ন অনলাইন পোর্টালে। প্রচুর প্রবলেম ছিল, ফ্যান ছিল না অনেক ইয়েতে তোমাদের হলে, আবার ঘড়ি ছিল না অনেক হলের মধ্যে টেট 2 পরীক্ষায়। কিন্তু টেট 1 পরীক্ষার পর এতগুলো অভিযোগ আসেনি যতটা টেট 2-তে এসছে। আমরা আশা করছি টিআরবিটি অনেকটাই কিন্তু টেট 2-র পরীক্ষার এক্সপিরিয়েন্স থেকে কিছুটা হলেও শুধরানোর কিন্তু চেষ্টা করেছিল সব কিছু টেট 1 পরীক্ষায়, ঠিক আছে। টেট 1-এ এই ওএমআর শিট নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি, কারণ এমন আমরা জানতে পেরেছি 15 মিনিট আগে ওএমআর শিট দিয়ে দিয়েছে সকল ক্যান্ডিডেটদেরকে, যার জন্য নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবার ফিল আপ করতে কিন্তু সুবিধা হয়েছে, ঠিক আছে। আর ইতিমধ্যেই বলে দিই, টেট 1 পরীক্ষাতে 9000 স্টুডেন্ট মানে এলিজিবল ছিল বসার জন্য, শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটসরা কিন্তু দিয়েছে। টেট 1-এ কিন্তু অঙ্ক আছে। এবার প্রশ্ন উঠেছে ম্যাথস নিয়ে আর ওদের ইভিএস সাবজেক্ট নিয়ে, ইভিএস আর ম্যাথস নিয়ে, ঠিক আছে। এই দুটো আমরা আসছি নেক্সট স্লাইডে, যেখানে বলে দেব কোন কোন জিনিস নিয়ে মানে চ্যালেঞ্জ করা দরকার। টেট 1 পরীক্ষায় কোন কোন জিনিসগুলো নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টসের প্রবলেম হয়েছে, আর টেট 2 পরীক্ষার্থীদের জন্য একটা স্পেশাল রিকোয়েস্ট আছে, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। ইতিমধ্যেই বলে দেই, কিছুদিন আগে টেট 2 পরীক্ষার পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছিল একটা জিনিস, যে কোনো একটা স্কুলে, কাকরাবনের কোনো একটা স্কুলে একজন গার্ড নাকি যিনার মানে পরিচিত, মানে ওনার নিজের ওয়াইফ পরীক্ষা দিচ্ছিলেন, ওনাকে নাকি উনি হেল্প করেছেন ওএমআর শিট ফিল আপ করে। এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে চারিদিক। আমরাও বলেছি এটা নিয়ে কথা, আমরাও নিউজ পেপার ক্লিপিংসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখনো কিন্তু সলিড কোনো পদক্ষেপ নেওয়া হয়নি টিআরবিটির পক্ষ থেকে। তার জন্য বিভিন্ন যে সংস্থাগুলো আছে, যেমন ডিওয়াই, এফআই, মানে যারা স্পেসিফিক্যালি স্টুডেন্টসদের ভালোর জন্য টিআরবিটিতে বারবার যাচ্ছে, ডেপুটেশন দিচ্ছে, একটাই রিকোয়েস্ট করছে টিআরবিটির চেয়ারম্যানের কাছে, যে এত বড় অভিযোগ ওঠার পর কেন এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি টিআরবিটির পক্ষ থেকে। টিআরবিটি কর্তৃপক্ষরা বলেছেন যে ওনারা কিন্তু কি আরম্ভ করেছে, ওনারা কিন্তু মানে সেখানে ঘটনাটার যেই তদন্ত সেটা কিন্তু ওনারা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে, আর যদি দোষী সাব্যস্ত হয় ওনারা কিন্তু যথাযথ পদক্ষেপ নেবেন। কিন্তু এখনো পদক্ষেপ নেওয়ার কোনো কিন্তু আপডেট কিন্তু আসেনি। এরই মাঝে আজকের এই রেপিউটেড নিউজ পেপার মানে ত্রিপুরা দর্পণ, অ্যাকচুয়ালি পেপার ক্লিপিংটা গতকালকের, আমরা আজকে তোমাদের বলছি। ত্রিপুরা দর্পণ পেপারের মানে 7ই মে, আজকে হচ্ছে 8ই মে, 7ই মের পেপার, গতকালকের পেপারে তোমরা দেখতে পারবে, অনলাইনেও অ্যাভেলেবেল আছে। সেই টেট 2 পরীক্ষায় যে কেলেঙ্কারির অভিযোগ, সেটা নিয়ে একটা ভালো ইনফরমেটিভ আর্টিকেল উঠে এসছে। আর পেপারের ক্লিপিংটা পড়ার আগেই বলে দিই, আমরা যেগুলো এখন পেপারের ক্লিপিং দেখে পড়বো, এগুলো কিন্তু নিউজ পেপারে উঠেছে, আমাদের কোনো ভিউজ না, ঠিক আছে। কারণ ওনারাই খবর নিয়ে জানতে পেরেছে, আমরা জাস্ট পড়ে পড়ে শোনাচ্ছি। দেখে রাখো, আমাদের কাছে যেগুলো খবর সেগুলো আমরা সব বলছি। কি লিখেছে, টেট 2 পরীক্ষায় কেলেঙ্কারির সত্যতা স্বীকার করলো কর্তৃপক্ষ। টেট 2 পরীক্ষায় অনৈতিকভাবে এক পরীক্ষার্থিনীর ওএমআর শিট স্টাফ রুমে পূরণ করার অভিযোগে সত্যতা স্বীকার করেছেন গোমতী জেলার শিক্ষা আধিকারিক। এমনই বক্তব্য ডিওয়াইএফআই নেতাদের। গত 27শে এপ্রিল গোমতী জেলার কাকরাবনের শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 4 নম্বর হলে একজন পরীক্ষার্থিনীর ওএমআর শিট তার শিক্ষক স্বামী ও স্কুলের অন্য শিক্ষকরা পূরণ করে দিয়েছে বলে অভিযোগ উঠে। শিক্ষকতার চাকরির মতো
একটি পরীক্ষায় এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে 2-3 জন সরব হলেও তাদের বক্তব্যকে আমল দেননি স্কুলের প্রধান শিক্ষক। পরে ঘটনাটি ত্রিপুরা দর্পণ সহ রাজ্যের প্রভাতী সংবাদপত্রগুলিতে প্রকাশিত হবার পর কিছুটা নড়েচড়ে বসে শিক্ষা দপ্তরের আধিকারিকদের একাংশ। গোমতী জেলার শিক্ষা আধিকারিক ঘটনার চাউর হতে স্কুলের প্রধান শিক্ষককে ডেকে পাঠান। সূত্রের খবর, জেলা শিক্ষা আধিকারিকের কাছে প্রধান শিক্ষক নিজের অসহায়তার কথা স্বীকার করেন। অন্যদিকে টেট 2 পরীক্ষা পর্ব মিটতে এই ঘটনার বিরুদ্ধে সরব হন টেট পরীক্ষায় বসা পরীক্ষার্থীরাও। ঘটনাটি প্রকাশিত হয় বিভিন্ন সংবাদপত্রে। সোমবার এই ঘটনার সুষ্ঠু তদন্তের গোমতী জেলা শিক্ষা আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করে উদয়পুর মহকুমা কমিটির ডিওয়াইএফআই। ঠিক আছে, ঘটনার অন্যতম অভিযুক্ত যে শিক্ষক, ঠিক আছে, ও তার সাগরেদদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং পরীক্ষার্থী যিনি ওনার ওএমআর শিট তদন্তক্রমে বাতিল করার দাবি জানায় ডিওয়াইএফআই উদয়পুর মহকুমা সম্পাদক জানান, জেলা শিক্ষা আধিকারিক গোটা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং গোটা বিষয়টির তদন্ত হচ্ছে বলে জানান। ঠিক আছে, এই রকম ন্যাক্কারজনক ঘটনা টেট পরীক্ষার ইতিহাসে প্রথম প্রকাশ্যে এসছে। টিআরবিটি ও শিক্ষা দপ্তরের নীরবতা নিয়েও প্রশ্ন তুলে একজন নেতা। ঠিক আছে, ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন। যাই হোক, এটাই উঠেছে মেইন, যে এখন নাকি তদন্ত হচ্ছে আর দেখা যাক ফিউচারে হয়তো কিছু একটা হতে পারে। কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছো এত বড় একটা জিনিস হয়ে গেছে, এটা হয়তো নিউজ পেপারে আউট হয়ে গেছে, জিনিসগুলো নিউজ পেপারে চলে এসছে, কিন্তু যদি না আসতো, কোনো নিউজ পেপারেই যদি না উঠতো, কেউ তো খবরই পেত না। কেন টিআরবিটির পক্ষ থেকে প্রত্যেকটা এক্সাম হলে টেট 2 পরীক্ষার সময় এত দিন পরে পরীক্ষাগুলো হয়েছে, এত স্টুডেন্ট 2 বছর পরিশ্রম করে এই একটা দিনের জন্য পরীক্ষায় বসেছে, এই জায়গায় এত বড় একটা কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, পত্রিকায় উঠেছে, সবাই জানতে পেরেছে। যদি না উঠতো, কেউ জানতো না, টিআরবিটিও হয়তো কোনো অ্যাকশন নিত না। কেন লাইভ মনিটরিং করা হয়নি? কেন সিসিটিভির বন্দোবস্ত করা হয়নি প্রত্যেকটা রুমে? যে এই রকম একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেওয়া যে ওনারা বসে থাকবেন কম্পিউটারের সামনে, ঠিক যেভাবে ট্রাফিকের মনিটরিং হয় ফ্রম আইটি ভবন, ঠিক আছে, সেইভাবে কেন মনিটরিং করা হয়নি? সো আশা করছি টিআরবিটি এই জিনিসগুলো ফিউচারে ওনাদের লক্ষ্য রাখবেন। ফিউচারে আরও পরীক্ষা আসছে, যেমন 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার বেরোবে, 118টা পোস্টে পিজিটি কম্পিউটার সায়েন্স বেরোবে। ঠিক আছে, আর এসটিজিটি পরীক্ষার আমাদের কাছে কোনো আপডেট নেই। এসটিজিটি পরীক্ষা এখনো কোর্টে কিন্তু কেস হয়ে আছে। ঠিক আছে, কোর্টে কেস হওয়ার কারণে কোর্টে কেসের দিনের পর দিন পড়ছে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, ঠিক যেভাবে সর্বশিক্ষা অভিযানের টিচারদের রেগুলারাইজেশনের কেসটা দিনের পর দিন যাচ্ছে, শুধুমাত্র তারিখ পড়ছে। ঠিক আছে, সো সেটা না হলে, অথচ একটা কথা বলে দেই, না সুপ্রিম কোর্ট না হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট কোনোটাই কিন্তু বলেনি যে আর নতুন করে অ্যাড বের করা যাবে না, কোনোটাই কিন্তু স্টে অর্ডার কিন্তু দেয়নি। তবে কেন রিক্রুটমেন্ট কন্টিনিউ করছে না এসটিজিটি? অনেক দিন হয়ে গেছে, ছেলে মেয়েদের বয়সও তো চলে যাচ্ছে, কেন এই জিনিসটা দেখছে না? প্রত্যেক সময় প্রত্যেকটা রিক্রুটমেন্ট হচ্ছে একটা মামলার জন্য, কিন্তু সবগুলো অনেকটা বছর কিন্তু হারিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা দেখেছি জেআরবিটির সময়ও সেম জিনিসটা হয়েছে, 5 বছর লেগে গেছে রেজাল্ট দিতে। এতদিনে হয়তো জেআরবিটি 1 এর কথা বলছি, জেআরবিটি এসপিরেন্টসরা হয়তো রেগুলারও হয়ে যেত এই বছর। এই জায়গায় এখন ওদের মাত্র 1 বা 2 বছর হয়েছে। ঠিক আছে, সো এখানে ক্যান্ডিডেটদের ভবিষ্যতের ব্যাপার, কেন জিনিসগুলো তাড়াতাড়ি মীমাংসা হয় না? যদি ক্যান্সেল করা হয়, এসটিজিটি রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়ে যাক, আগেরটা আবার নতুন করে বের করা হোক, তবু এই ডিলেটা যাতে না হয়। ঠিক আছে, আশা করছি টিআরবিটি এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আর এই রকম একটা যে ঘটনা ঘটেছে এইবারে টেট 2 পরীক্ষাতে, আশা করছি ফিউচারে এই জিনিসগুলো আর হবে না। টিআরবিটি বোর্ডের পক্ষ থেকে জিনিসগুলোকে আরো সিরিয়াসলি নেওয়া হবে। এখানে একটাই রাস্তা, যে লাইভ মনিটরিং করতে হবে, প্রত্যেকটা এক্সাম রুম একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেওয়া হোক এই ব্যাপারে। ঠিক আছে, যাতে এরকম কেলেঙ্কারি না হয়, কারণ স্টুডেন্টসরা অনেক কষ্ট করে এই টেট 2 পরীক্ষা কিন্তু দিয়েছিল। এখন স্টুডেন্টসদের মনে অবভিয়াসলি একটা সন্দেহ জেগে যাবে যে এমন যদি এক জায়গায় ধরা পড়ে, নিউজ পেপার আউট হয়েছে দেখে অন্য জায়গায় কি হয়নি, এইরকম সবার মনে কিন্তু আসছে এই জিনিসটা। ঠিক আছে, সো
পরে যাতে এরকম ঘটনা আর যাতে না হয়, টিআরবিটির রেপিউটেশনে যাতে কোনো আঙ্গুল না উঠে, সেটার আশা করি টিআরবিটি কর্তৃপক্ষ অবশ্যই কিন্তু ব্যবস্থা নেবেন। ঠিক আছে, টেট 2 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের এখনো আনসার কি আউট হয়নি, বিভিন্ন ইস্যুস চলছে এই পরীক্ষাটা নিয়ে। কারণ নাম্বার 1 হচ্ছে কোশ্চেন পেপার অনেকগুলো আউট অফ সিলেবাস, ঠিক আছে, যেগুলো নিয়ে প্রশ্ন উঠছে। 15টার মতো কোশ্চেন তো এমনি টেট এক্সপিরিয়েন্সরা অনেক অনেক গ্রুপ বানিয়েছে হোয়াটসঅ্যাপে, আমাদের কাছে খবর যে ওরা চ্যালেঞ্জ করবে। সো এই অবস্থায় যে প্রভিশনাল আনসার কি দেওয়ার কথা ছিল, বারবার চেক করানো হচ্ছে যে কিভাবে দেওয়া যায় প্রভিশনাল আনসার কি। ঠিক আছে, টেট 1-এরও আনসার কিটা দেনি, তবে টেট 1-এর প্রশ্নে ততটা ভুল নেই যতটা টেট 2-র প্রশ্নে আছে। হ্যাঁ, কঠিন বলতে পারো, বা টেট 1-এর ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্সে হয়তো 2-3টে বা 3-4টে কোশ্চেন আউট অফ সিলেবাস, কিন্তু দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। টেট 2-র পরীক্ষায় এমনও আছে যে একদম সিলেবাসই নেই, যেমন ত্রিপুরা কিংস, এগুলো একদম সিলেবাসে নেই। ঠিক আছে, শুধুমাত্র ট্রাইবস অফ ত্রিপুরা বা ইত্যাদি লেখা আছে, সেটার মধ্যে অবভিয়াসলি ত্রিপুরা কিংস কিন্তু পড়ে নেয়। এমন বহু কোশ্চেন আছে যেগুলো আমরা আগের ভিডিওতে বলেছি। সো এই জিনিসগুলো কবে সর্ট আউট হবে, কবে এই রকম কোনোবার হয়েছে কিনা আমাদের ডাউট আছে যে এতদিন টেট 2 পরীক্ষা শেষ এখনো আনসার কি দিতে পারেনি, কেন এখন আনসার কি দেওয়া সম্ভব হয়নি। আবার ইতিমধ্যেই তোমাদের বলে দেই, এই কেলেঙ্কারির তো একদিন তো সবকিছু সুরাহা হয়ে যাবে। টেট পরীক্ষা কিন্তু ক্যান্সেল হবে না, টেট 2 পরীক্ষার কিন্তু রেজাল্ট দেবে, তোমাদের অবশ্যই 90 পেতে হবে। ঠিক আছে, তো সেইগুলো কিন্তু বজায় থাকবে। তোমরা আশা করি তোমরা যারা এবার পরীক্ষা দিয়েছো, যারা ডাউট আছে তোমাদের যে তোমরা ক্লিয়ার করবে কিনা, একটা ব্যালেন্সিং মোডে তোমরা চলছো, একবার মনে হচ্ছে ক্লিয়ার করবে, আরেকবার মনে হচ্ছে ক্লিয়ার করবে না, এক এক জায়গায় এক এক আনসার কি দেখছো। তোমরা টেট টিআরবিটির অফিসিয়াল আনসার কির জন্য ওয়েট করছো। তোমরা যতদিন আনসার কি না দেয়, তোমরা আপকামিং টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো উইদাউট ওয়েস্টিং টাইম। তবে আমরা একটা কথা বলে দিই, 2025-এ আবার টেট পরীক্ষা হয়ে যাওয়ার চান্স খুবই কম, হলে 2026-এর মার্চ এপ্রিলে আরেকবার হবে। ঠিক আছে, তবে হবে পরীক্ষা, আগামী বছর হতে পারে আবার টেট পরীক্ষা। তোমরা সবাই ভালো করে কিন্তু প্রিপারেশন নাও। তবে এই কেলেঙ্কারির অভিযোগটা উঠে গেলেই কিন্তু হয়তো টিআরবিটির পক্ষ থেকে টেট 2-র আনসার কি দিয়ে দেবে। ঠিক আছে, মেবি আজকে কালকের মধ্যেও দিতে পারে, আমরা আরো আগে মানে দেবে এরকম আশা করেছিলাম, কিন্তু আজকের ডেট পর্যন্ত দেওয়া হয়নি। দেখা যাক, যখনই আপডেট দেবে আমরা দেন তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইনউইটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, এটাই ছিল সেই আপডেট, যে ইস্যুসটা একটা বিরাট ইস্যু উঠে এসেছিল সেটা নিয়ে। ঠিক আছে, দেখা যাক, এখন তদন্ত চলছে। সো আমরা আশা করছি টিআরবিটি কোনো পদক্ষেপ নেবেন, যেটা একটা একটা পজিটিভ পদক্ষেপ নিয়ে টিআরবিটি একটা ইতিহাস সৃষ্টি করবেন, যে ওনাদের যে জিরো টলারেন্স পলিসি against this mischievous things, সেটা ওনারা কিন্তু সমস্ত স্টুডেন্টসদেরকে কিন্তু আবার দেখিয়ে দেবেন। আর ফিউচারে এরকম টলারেট করা হবে না, এই মেসেজটাই কিন্তু টিআরবিটি দিয়ে দেবে সবাইকে। ঠিক আছে, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, আনসার কি নিয়ে এত মাথা ব্যথা নেই, টিআরবিটি ঠিক টাইম মতো কিন্তু আনসার কি দিয়ে দেবে। ঠিক আছে, আর টেট পরীক্ষা ক্যান্সেল হবে না, টেট পরীক্ষা কিন্তু থাকবে যেভাবে হয়েছে। সেই কোশ্চেন পেপারে হয়তো গ্রেস মার্ক দেবে। ঠিক আছে, গ্রেস মার্ক বা স্টার মার্ক অনেকগুলোতে পড়বে, অবশ্যই পড়বে টেট 2-তে। টেট 1-এ মানে টেট 2-তে 2021-এ 7 না 8 মার্কস দেওয়া হয়েছিল এইরকম। ঠিক আছে, মানে স্টার মার্ক দেওয়া হয়েছিল, যার জন্য গ্রেস পেয়েছে অনেক স্টুডেন্টস। তো তোমরা আশা করতেই পারো সবাই কিন্তু চ্যালেঞ্জ করবে, বারবার বলছি চ্যালেঞ্জ থেকে কেউ কিন্তু পেছনে সরবে না, সেটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট স্লাইডে। তোমরা অলরেডি যারা আগের ভিডিও দেখেছো, টেট 2 এক্সপিরিয়েন্সদের বলছি, তোমাদেরকে আমরা বলেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে তোমরা সবাই যারা যারা চ্যালেঞ্জ করবে বিভিন্ন কোশ্চেন, তোমরা গ্রুপ বানিয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে একসাথে ডিসকাস করে চ্যালেঞ্জ করো, যাতে তোমাদের একার ওপরে কাউর যাতে ভার না পড়ে। যদি 10টা কোশ্চেন থাকে, 10 জনকে দায়িত্ব দিয়ে দাও, 500 টাকা করে কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করবে। একটা কোশ্চেন তোমরা দুজন কিন্তু চ্যালেঞ্জ করো না, ইট উইল বি ওয়েস্টেজ অফ মানি। অনেক গ্রুপ বানিয়েছে স্টুডেন্টসরা, এই দেখো, যেমন একটা গ্রুপ আমরা এখানে স্ক্রিনশট, চ্যালেঞ্জ টিআরবিটি কোশ্চেন, অলরেডি 877 জন মেম্বার্স এই গ্রুপে কিন্তু আছে। কিন্তু এই গ্রুপের অ্যাডমিন আমাদেরকে বলেনি যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, তার জন্য আমরা দিতে পারবো না। তোমরা এরকম গ্রুপ বানাও, এখন যদি না করো আর কবে করবে নিজের জন্য বলো তো? টেট 2 এক্সপিরিয়েন্সদেরকে বলছি, আনসার কি দিতে আরো সময় লাগবে, কিন্তু এর আগে তোমাদের কাজগুলো তোমরা করে নাও প্লিজ। ইটস দ্য রিকোয়েস্ট টু অল টেট 2 এক্সপিরিয়েন্স, তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপের গ্রুপ বানাও। গ্রুপের মধ্যে ক্যান্ডিডেটের এন্ট্রি করানোর দায়িত্ব আমাদের। আমরা কিভাবে হেল্প করতে পারি তোমাদের বলো? গ্রুপের মধ্যে স্টুডেন্টস আমরা
ভিডিও বানিয়ে প্রমোট করে তোমাদের গ্রুপটাকে আমরা স্টুডেন্টস তোমাদের একত্রিত করে দেবো। তোমরা গ্রুপ বানাও, একসাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে ডিসকাস করো যে কোন কোশ্চেনগুলো আউট অফ সিলেবাস, কোনগুলো আনসার কি বেরোলে তোমরা চ্যালেঞ্জ করবে। যদি এরকম না হয়, অনেক স্টুডেন্টস তোমরা এমন আছো পরীক্ষা আমি দিয়েছি থাকগা অন্য কেউ করবে, এইরকম অনেক স্টুডেন্টস আমাদেরকে এরকম বলেছে, ঠিক আছে, থাক গিয়ে অন্য কেউ করবে, আমরা এত মাথা ব্যথা নেব না। কেন, মার্কসটা তো তুমিও পাবে, মার্কসটা তো তুমিও পাবে না, একা তো আর অন্য কেউ স্টুডেন্টস কিন্তু পাবে না। এইরকম অনেক কথা শুনেছি আমরা স্টুডেন্টসদের থেকে। তো আমরা তোমাদের রিকোয়েস্ট করবো, এখন কিন্তু একদম সময় তোমাদের স্টেপ নেওয়া, যে তোমরা একটা গ্রুপ বানাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা যাতে গ্রুপের লিঙ্কটাকে আমরা পিন করে দেবো, সবাই যাতে জয়েন করতে পারে। তোমরা কিন্তু এক একজন সেম কোশ্চেনে কিন্তু 10-12 বার চ্যালেঞ্জ করো না, তাহলে কিন্তু ওয়েস্টেজ অফ মানি হবে, ঠিক আছে। প্লিজ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা বানাও, যদি তোমাদের ইচ্ছে থাকে আমরা তোমাদের ডাইরেকশন দিতে পারবো, ফলো করবে কিনা এটা তোমার নিজস্ব ব্যাপার, ঠিক আছে। আর তোমরা ডিসকাস করো যে কোন কোশ্চেনগুলো নিয়ে প্রবলেম, যেমন তোমাদের ত্রিপুরা থেকে প্রবলেম আছে, পলিটির আর জিওগ্রাফির মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে প্রবলেম, অনেক কিছু আছে, সিডিপির কিছু কোশ্চেন হচ্ছে আউট অফ সিলেবাস, সেগুলো নিয়ে এক জায়গায় নোট ডাউন করো। তোমরা বলো যে এই 15টা কোশ্চেন আছে, খরচ হবে এত টাকা, আমরা এতজন মিলে এত টাকা দেবে, ঠিক আছে। দিস ইজ দ্য প্রপার ওয়ে টু ডিল উইথ এ ক্রাইসিস সিচুয়েশন। এখন রেজাল্ট দিচ্ছে না, অনেক মানে আনসার কি দিচ্ছেন অনেক দিন হয়ে গেছে, এই অবস্থায় তোমাদের নিজেদেরকে তো তৈরি রাখতে হবে, কারণ আনসার কি দিয়ে দিলে শুধুমাত্র 7 দিন তোমরা টাইম পাবে চ্যালেঞ্জ করার। সো এর মধ্যে গ্রুপ বানিয়ে ঠিক করা, গ্রুপ বানাতে জয়েন করাতে 3 দিন চলে যাবে তোমাদের, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে 2021-এর টেট 2 পরীক্ষায় কিন্তু 7 থেকে 8 মার্কস কিন্তু গ্রেস দেওয়া হয়েছিল। সো অবশ্যই গ্রেস দেওয়া হবে যদি টিআরবিটি তোমাদের চ্যালেঞ্জগুলো দিয়ে মনে করে যে ইট ইজ ট্রু। আর মনে রাখবে প্লিজ, তোমরা কিন্তু কোনো ইন্টারনেটের আনভেরিফাইড সোর্স থেকে কিন্তু কোনো কিছু প্রুফ দিও না। কোনো কোশ্চেনকে চ্যালেঞ্জ করলে কিন্তু সাপোর্টিভ ডকুমেন্টসও দিতে হবে। তোমরা চেষ্টা করো কোনো বইয়ের হেল্প নিতে, ঠিক আছে, কোনো বইয়ের কোনো জেরক্স শিট বা সেটাকে তোমরা প্রিন্ট করিয়ে নিবে মোবাইল দিয়ে ফটো তুলে, সেই রকম একটা চেষ্টা করো। এখন থেকেই সমস্ত প্রুফ একত্রিত করে রাখো যাতে চ্যালেঞ্জ করতে পারো আনসার কিটা দিলে সাথে সাথে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টেট 2 এক্সপিরিয়েন্স তোমাদের উদ্দেশ্যে এই জিনিসটাই বলার ছিল। তোমরা এইভাবে গ্রুপ বানাও, অলরেডি 877 জন কিন্তু গ্রুপ বানিয়ে ফেলেছে, ঠিক আছে। তোমরা এইভাবে গ্রুপ বানাও, নিচে কমেন্ট সেকশনে লিখো গ্রুপের লিংক, আমরা তোমাদেরকে তোমাদের এই কমেন্টটা পিন করে দেবো যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে খুঁজে পায় এই গ্রুপগুলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। টেট 2 এক্সপিরিয়েন্স এত ভয় পাওয়ার কিছু নেই, এর মধ্যেই তোমাদের টেট 2 আনসার কি দিয়ে দেবে, আমরাই সবার প্রথম তোমাদের আপডেটটা দিয়ে দেবো, ঠিক আছে। আর টেট 1 পরীক্ষা তোমরা যারা দিয়েছো, তোমাদের কিছু জিনিস নিয়ে কমপ্লেন এসছে, যেমন ইংলিশ কোশ্চেনটা মডারেট থেকে টাফ হয়েছে, স্পেসিফিক্যালি প্যাসেজ টাফ হয়েছে, পোয়েম অ্যান্ড প্রোজ যে দুটো প্যাসেজ দিয়েছে সেটা টাফ হয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্সের কিছু আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন এসছে, অনেকেই বলেছে সেটা তোমরা মার্ক করে রাখো, প্রুফগুলো একত্রিত করে রাখো, বইয়ের কোনো জেরক্স নিয়ে রাখো, যদি আউট অফ সিলেবাস থাকে সিলেবাসটা তোমরা নিয়ে কোন জায়গায় অ্যাকচুয়ালি মেনশন করা আছে সেটার ব্যাপারে, যে আউট অফ সিলেবাস কোনো জায়গায় নেই সেই জিনিসটা তোমরা তোমাদের পয়েন্ট আউট করে দেখিয়ে দিতে হবে। বাংলা আর পেডাগোজির নিয়ে কোনো প্রবলেম নেই, কোশ্চেন পেপার ওয়াজ ওকে ইন টেট 1। ম্যাথস সবাই বলেছে মডারেট বা টাফ কোশ্চেন পেপার, মাইট বি 1-2টো আউট অফ সিলেবাসের ইস্যুও কিন্তু থাকতে পারে, সেগুলো তোমরা দেখো, চ্যালেঞ্জ করার জন্য রেডি হয়ে যাও। প্রভিশনাল আনসার কি দিলে কিন্তু শুধুমাত্র 7 দিন তোমরা সময় পাবে, ঠিক আছে। আর টেট 1-এর ওএমআর শিট দেওয়া নিয়ে কোনো কমপ্লেন আসেনি, 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু ওএমআর শিট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমাদের সবাইকে জানাই অল দ্য ভেরি বেস্ট, আনসার কি দিয়ে দেবে। যদি কোনো আমাদের থেকে হেল্প লাগে যথাসম্ভব আমরা তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আর যাই কিছু তোমাদের দরকার নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখো, আমরা কমেন্ট সব সময় পড়ি, বা তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। গ্রুপ বানাও, যদি গ্রুপ বানাও আমাদের বলে দিও, আমরা ভিডিও বানিয়ে তোমাদের গ্রুপটার কথা সবাইকে আমরা জানিয়ে দেব, ঠিক আছে। ইটস হাই টাইম, তোমাদের ক্যারিয়ারের ব্যাপার, তোমাদের ফিউচারের ব্যাপার, এখন একটু সিরিয়াস তোমাদের কিন্তু হতে হবে। অন্যর উপরে ছেড়ে দিলে হবে না, নিজের ঘাড়ে কিছু দায়িত্ব নিতে চেষ্টা করো, ঠিক আছে। নিজে গ্রুপ বানাও, অন্যর আশা নিয়ে থাকবে না। তোমার গ্রুপেই দেখবে একটা সময় 1000 স্টুডেন্ট জয়েন হয়ে যাবে, তখন তুমি বুঝবে নিজে ইনিশিয়েটিভ নিলে এটা কতটা হেল্পফুল হয়, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এই ছিল ছোট একটা ভিডিও টেট 1 আর টেট 2 এক্সপিরিয়েন্সদের উদ্দেশ্যে। তোমরা প্লিজ এই
আর্জেন্ট ও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও এই ভিডিওটা, সবাই যাতে ইনফরমেশনগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আপকামিং সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, তারপরে এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু সবার প্রথম অন টাইম তোমরা এই একটা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।